আজকের দিনটা শুরু করছি। তো সকালে নাস্তা বানাবো আর সেই সাথে আপনাদের সাথে শেয়ার করব। বেশ কিছুদিন আগে আমি কাটাকুটি করার জন্য ছোট্ট একটা টুল নিয়েছিলাম, মানে ফোল্ডিং বটি নিয়েছিলাম। তো সেটা ব্যবহার করতে কেমন লাগছে বা কোথা থেকে কিনেছি সেটা সম্পর্কে প্রতিদিনই আমি অনেক প্রশ্ন পাই, তাছাড়া আপনারা মেসেজও করে থাকেন। তো ভাবলাম আজকে একটা ভিডিওতে সবকিছুর আনসার দিয়ে দিব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন আপনারা? নিউ আরেকটা ডেইলি ব্লগে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আমি নওশিন। কে কোথা থেকে আজকের ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন। এই ফোল্ডিং বটিটা কেনার পর থেকে আপনারা অনেক প্রশ্ন করেন যেটা আমি কোন পেজ থেকে কিনেছি, বা বটির ধারটা আগের মতো আছে কিনা, বা এটার কাঠের কালারটা উঠে গেছে কিনা, পানি লাগলে কাঠ নষ্ট হয় কিনা, এইসব বিষয়ে। তো প্রথমেই আমি বলি যে এই বটিটা আমি নিয়েছি ইয়োলো কিচেন পেজ থেকে। ভিডিওটার ডেসক্রিপশনে এবং কমেন্টে আমি পেজটা মেনশন করে দিই। এটা আমি 1 মাস আগে কাটাকাটির জন্য ফোল্ডিং বটিটা কিনেছিলাম। তো এখন পর্যন্ত ব্যবহার করছি, ধার একদম আগের মতোই আছে। দেখতেই পাচ্ছেন আমি কাটাকুটি করছি, এখন পর্যন্ত ধারটা খুবই ভালো। এই বটিটার একটা সুবিধা হচ্ছে বটিটার কাঠের উপরে যে রংটা দেওয়া হয়েছে সেটা ওয়াটার প্রোটেক্ট করে, যার ফলে আপনি কাটাকাটি শেষে পানি দিয়ে ভালো করে ধুলেও বটির কাঠ নষ্ট হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে। প্রায় 1 থেকে 1.5 মাসের মতো হয়ে যাবে আমি এটা রান্নাঘরে ব্যবহার করছি। ভেজা হাতে ব্যবহার করলেও কাঠ কোনো রকম ফুলে যাওয়া বা রং চটে যাওয়ার মতো কিছুই হয়নি। সত্যি বলতে আমি খুবই খুশি ইয়োলো কিচেনের এই ফোল্ডিং বটিটা নিয়ে। তো এর চেয়েও বড় কথা হচ্ছে আমি এই বটিটার কেনার পর থেকে বসে বসে কাটাকুটি করা একদম বন্ধ করে দিয়েছি, যার ফলে আমার ব্যাক পেইন হওয়ার সম্ভাবনা অনেকটাই কমে গেছে। যাদের বসে কাটাকাটি করতে সমস্যা হয় তাদের জন্য এটা খুবই উপকারী। আর এটা ব্যবহার শেষে হোল্ডিং করে বা খুলে রাখতে পারবেন, তাই অনাকাঙ্ক্ষিত বিপদ থেকেও রক্ষা পাবেন। তারপরে এই বটিটা তৈরি করা হচ্ছে অরিজিনাল ইস্পাত আর লোহা দিয়ে, তাই এই বটির ধার নিয়ে আপনাকে মোটেও চিন্তা করতে হবে না। যারা নিতে চান তারা ইয়োলো কিচেন পেজ থেকে অর্ডার করতে পারেন। অর্ডার করতে চাইলে স্ক্রিনে দেখানো নাম্বারে কল করতে পারেন, তাছাড়া পেজে মেসেজ করতে পারেন। আর আমি ভিডিও ডেসক্রিপশনে ও কমেন্টেও পেজটা মেনশন করে দিই। আমার এই ছোট্ট একটা টুল আমাকে প্রতিদিনের রান্নাঘরের কাজ সহজ করে দিয়েছে সত্যি। তো যারা বারবার করে জানতে চেয়েছেন, তো আজকের ভিডিওটা মূলত তাদের জন্যই করা। আশা করছি সে আপুদের একটু হলেও উপকার হবে। আজকে সকালে নাস্তায় আমি পরোটা করব, তার সাথে মুগ ডাল করছি আলু দিয়ে। তো আলুগুলা প্রথমে কুচি করে নিয়েছি, দেখতেই পেরেছেন। তারপর মুগ ডালটা প্রথমে হালকা একটু ভেজে নিয়েছি, তারপর একটু পানিতে ভিজিয়ে রেখেছিলাম কিছুক্ষণ। আর এখন সব ধরনের মশলা দিয়ে আমি হাতে মাখিয়ে বসিয়ে দিয়েছি। বাগার দিয়ে নিয়েছি। এভাবে এই ডালটা করে খেলে খুব মজা লাগে। তো তারপর পরোটাগুলোও ভেজে নিচ্ছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।